এখন বাজে ওই 7:30। ঘুম থেকে আমি উঠে পড়েছি, বুনি এখনো ঘুমাচ্ছে। তো তাকে তুললে আমরা রেডি শেডি হয়ে এখন বেরোচ্ছি। কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে শিব মন্দির। এখানে একটা সুন্দর শিব মন্দির রয়েছে। তো দাদা যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তখন মা বলেছিল এখানকার শিবের কাছে যে আমার ছেলে যেন ভালো রেজাল্ট করে তাহলে এখানে একটা ঘন্টা দেওয়া হয়। আর সেই ঘন্টা নিয়ে এখন আমরা যাচ্ছি সবাই মিলে মন্দিরে। তো চলো মন্দিরে যাওয়া যাক। দারুণ সুন্দর ভিতরের জায়গাটা, দেবদেবীরা রয়েছে ভীষণ সুন্দরভাবে রয়েছে, খুব পরিষ্কার। হ্যালো বন্ধুগণ, আমি সুমিতা, তোমরা দেখছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিও। তো আমাদের মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ইন্ট্রো দিইনি, সকাল সকাল ভিডিও স্টার্ট করে দিয়েছি। তো এখন আমরা যাব হচ্ছে করক পাহাড়, যেটাকে কোড়ো পাহাড় বলে সবাই। তো সেই পাহাড়ে এখন আমরা ঘুরতে যাব। তো চলো যাওয়া যাক। টোটো এসে গেছে, তো চলো আমরা কে কে যাচ্ছি চলো দেখাই। তা আমি তো ঠিক পড়ি না, আমি পড়তাম, ছেড়ে দিয়েছি, বেরো দাগ হয়ে যায় কপালটাই, বাজি পড়া। এই যে টোটো, পুষ্পা ঝুঁকেগা সালা। টোটোতে চেপে পড়েছি, আমি আর বুনু রয়েছি এক সাইডে, আর মা আর দিদা রয়েছে আর এক সাইডে। তো যাচ্ছি এখন কোড়ো পাহাড়, বললামই তো। দেখো দেখতে কত সুন্দর লাগছে, আর দেখে মনে হচ্ছে অনেক কাছে কিন্তু বেশ কিছুটা দূরে। এবারে বলি তোমরা কিভাবে এখানে আসবে। তোমরা যে যেখানকারই মানুষ হও না কেন, তোমাদেরকে আসতে হবে দুর্গাপুর স্টেশনে। তো সেখান থেকে বাস ধরবে হচ্ছে রামহরিপুর লাইনের, তারপরে নামবে হচ্ছে কাপিস্টায়। কাপিস্টা থেকে টোটোয় করে চলে যাবে হচ্ছে অফবিট এই সুন্দর কোড়ো পাহাড়ে। আমার যেহেতু দেশুরিয়াতে মাসির বাড়ি, সেহেতু আমাকে কোনো চাপই নিতে হয়নি। মেসোমশাই বলে দিয়েছিল টোটো, আর সেই টোটোতে চেপে আমরা 4 জনা মিলে কোড়ো পাহাড় যাচ্ছি। বৃষ্টি ভেজা রাস্তায় গ্রামের পরিবেশ দেখতে দেখতে চলে আসলাম কোড়ো পাহাড়ে। মন্দির দর্শনের টাইম সকাল 8টা থেকে 11টা, আর বিকেল 4টে থেকে 6টা। আর এখন আমরা একটা ছোট্ট রাস্তা দিয়ে যাচ্ছি। 11টা তো বাড়িতেই বেজে গেছিল, তাই মেন গেট বন্ধ আছে। এটি হলো বিষ্ণু মন্দির, খুব সুন্দর দেখতে, আর ভিতরের দেবতারাও দারুণ সুন্দরভাবে রয়েছে এখানে। এছাড়া এখানেই আছে মহিমানন্দ তপবন আশ্রম। মন্দিরের পাশে আশ্রমবাসীদের জন্য থাকার ব্যবস্থাও রয়েছে বন্ধুগণ। কাঠগোলা, এবারে উঠতে হবে সিঁড়ি। পাহাড়ে ওঠার জন্য রয়েছে সিঁড়ি। এখানে মোট রয়েছে 117টি সিঁড়ি। পাহাড়ের উচ্চতা ওই 400 ফুট বা তার বেশিও হতে পারে, কিন্তু ঢুকতে হবে। তনয় গুপ্তটা আটকে যাবে মনে হয়। এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি এখন পার করে করে যেতে হবে। 40টা সিঁড়ি উঠেছি, তারপরে আর লাড়ছি। চলো হাঁটতে লাড়বো, উঠতেও লাড়বো। কিছুটা সিঁড়ি উঠেই দেখতে পাবে রয়েছে একটা বিশ্রামাগার, যেখানে সবাই একটু বিশ্রাম করে হাঁপিয়ে গেলে। তো আমরাও সেখানে একটু বিশ্রাম নিয়ে নিলাম। আগে যখন আসতাম তখন কিন্তু সিঁড়ি ছিল না, এখন মোটামুটি ভালোই পর্যটক আসে, তাই সিঁড়ি বানানো হয়েছে।
প্রশাসনের তরফ থেকে। এই পাহাড়ের মন্দিরে রয়েছে দেবী অষ্টভুজা, যাকে আমরা মনে প্রাণে দর্শন করব ভেবেছিলাম, আর দর্শনও পেয়েছি। জয় দেবী অষ্টভুজার জয়। মন্দিরের চারপাশটা বাউন্ডারি দিয়ে ঘেরা, আর তার মধ্যে লেখা আছে নানা রকমের বাণী। কথিত আছে হুগলির রাজা এখানে এসে সাধনা করতেন এবং তিনি স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি নির্মাণ করেন। জানো তো, এই পাহাড়ের পাশ দিয়ে গেছে শালী নদী, যার উপর গড়ে উঠেছে গাংদোয়া জলাধার। মন্দিরের পেছনে রয়েছে একটা বড় গাছ, তার নিচে রয়েছে শিবলিঙ্গ। একদিনের ছুটিতে তোমরা কিন্তু আসতেই পারো। এখানে আসলে আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে ভোগ প্রসাদ খাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে। ভোগ প্রসাদ খেতে গেলে সকাল সকাল এসে এখানের আশ্রমের লোকজনের সাথে কথা বলতে হবে। যেটা দিয়ে যাচ্ছি সেটা খুবই ছোট জায়গা, আমার বর আসলে আর যেতে পারবে না। আমার বর যেহেতু গোপাল ভাড় হয়ে গেছে, সেহেতু আর ও যেতে পারবে না। আমরা কদিন পরে যেতে পারবো না, আমরাই যেতে পারবো না, আমিই যেতে পারবো না। আর যদি আমি আর একটু মোটা হয়ে যাই, আমি আর এইটা দিয়ে ঢুকতে পারবো না। আমার বর তো ঢুকতে পারবেই না, ও এখান থেকে নিচে থেকেই দেখবে। দেখো আমার মা কি করছে, গাছ নিচ্ছে। আমার মা গাছের ডাল গাছ লাগাবে। জিজ্ঞাসা করা হয়েছে, বলেছে হ্যাঁ নিয়ে যাবে। বাড়ির জলের থেকে এইখানে জলটা না খুব সুন্দর, জলটা টেস্ট আছে। আর ওই বাড়ির জলটা না কেমন আয়রন আয়রন গন্ধ, খেতে পাচ্ছি না আমি। তো মা নিয়ে নিয়েছে মায়ের কৃষ্ণর জন্য খানিক কটা গাছ। মা দেখিয়ে দাও তো একবার। গাছ থেকে চুরি করছে। চুরি করে নিলাম, চুরি করিনি, জিজ্ঞাসা করেছি। বললো যেগুলো গ্রিল দেওয়া আছে তার মধ্যে থেকে না তুলতে বাইরের গুলো তোলা যাবে। আমার ফুলটা এই যে আমরা টোটোয় চেপে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি বাড়ি। তো মজা হয়েছে, গরমও করছে বল, প্রচুর গরম, প্রচুর গরম। আমরা কালো হয়ে গেছি। আমরা এসে উল্টে গেছি আমরা, প্রচুর আলা হয়ে গেছি। আমরা সন্ধ্যাবেলায় বেরিয়েছি খেতে। কি কি খাচ্ছি চল দেখি, তারপর ঘুরবো, দিয়ে বাড়ি যাবো। রোল চলে এসেছে আমাদের। আমাদের এখনো শেষ হয়নি। টোটো পেয়ে গেছি, বাড়ি যাবো। সকালে যার টোটোতে গেছিলাম সেই দাদা। তো আমরা পুষ্পা রাজের টোটোই করে চলে এসেছি, আর এসে এখন স্প্রাইট নিয়ে বসেছি। হ্যাঁ খাবো। স্প্রাইট নয়, ওটা 7 আপ। এই যে আমরা চলে এসেছি পুষ্পা রাজের টোটোয়। রাত্রেবেলায় 30 টাকা নিয়ে নিয়েছে, ঠকিয়ে দিয়েছে।